বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার নবগঞ্জ থানার বাগমারা বাস স্ট্যান্ডে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কীভাবে আমাদের ছাত্রছাত্রীরা ট্রাফিক কন্ট্রোল করতেছে। তো আমি বেশ কিছুদিন যাবত চেষ্টা করছিলাম যে আসবো ওদের সাথে একটু দেখা করবো, দেখবো তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করে। এখানে বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু বাগমারা বাস স্ট্যান্ডে ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং তারা কিন্তু দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি দেখি যদি সম্ভব হয় ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আগে আমি আপনাদেরকে দেখাই যে ওরা কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে এবং কীভাবে বাস স্ট্যান্ড ক্লিয়ার রাখার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন যে এক ভাইকে আটকানো হয়েছে হেলমেট না থাকার কারণে, হয়তো তাদের সাথে কথা বলতেছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 5 থেকে 6 জন ওরা বাগমারা বাস স্ট্যান্ডে ট্রাফিক কন্ট্রোল করতে ব্যস্ত। 2টা লেন করা হয়েছে, আর কেউ যেন উল্টো পথে বা ওভারটেক করে রং পথে না আসে সেই ব্যাপারে তারা সচেষ্ট আছে। আমি দেখাচ্ছি এইমাত্র একটা গাড়ি চলে গেল হেলমেট ছাড়া, হেলমেটবিহীন। আগে যেখানে প্রচুর জ্যাম লেগে থাকতো, এখন কিন্তু সেখানে তেমন কোনো জ্যাম নেই। একদম বাগমারা বাজার কিন্তু একদম বাগমারা বাজারের বাস স্ট্যান্ড কিন্তু একদম ফ্রেশ, চকচকা, ঝকঝকা। সেখানে ছাত্রছাত্রীরা কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে। আমরা দেখি একটু কথা বলার চেষ্টা করি যদি সম্ভব হয়। আপনি একটু কথা বলা যাবে? আচ্ছা আচ্ছা, আমি আসছি। কেমন লাগতেছে আপনাদের এই কার্যক্রম? আমাদের অনুভূতিটা বলে বোঝানোর মতন। আমরা ট্রাফিক পুলিশের কাজ করতেছি, নবাবগঞ্জ সম্পূর্ণ ফাঁকা, কোনো যানজট নাই, অ্যাম্বুলেন্সের রাস্তা আলাদা, অটো রাস্তা আলাদা। এখন আমাদের কাজে অনেকে সন্তুষ্ট। এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন নবাবগঞ্জ আগের মতন নাই। আপনারা কতজন আছেন এখানে? আমরা এখানে প্রায় 6-7 জনের মতো। 6-7 জন। আপনাদের কোনো প্রকার সমস্যা হচ্ছে এখানে? না, এখানে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। আমাদের পাশের দোকান থেকে পানি, খাবার পর্যাপ্ত পরিমাণে সবাই সাপোর্ট করতেছে, সবাই ভালোবাসা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সবাই আপনাদের কাজে কিন্তু অনেক খুশি। আপনারা যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন, আমরা সবাই আপনাদেরকে সাপোর্ট করি। আর ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি যে এখানে বাগমারা বাস স্ট্যান্ড কিন্তু একদম এখন নিট অ্যান্ড ক্লিন, কোনো ট্রাফিক জ্যাম নেই, কোনো যানজট নেই। সবসময় কিন্তু ট্রাফিক জ্যাম থাকতো। তো আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে? যতদিন আমরা নবাবগঞ্জে ট্রাফিক পুলিশ নামাতে না পারবো, আমরা ছাত্ররা এই কাজগুলো করে যাবো। পরিষ্কার পরিচ্ছন্নর কাজ, রঙের কাজ, যত সাহায্য লাগে আমরা ছাত্ররা করবো। আর ট্রাফিক পুলিশ খুব শীঘ্র আমরা নামাবো ইনশাআল্লাহ। আপনি কি বলবেন যে আপনি কোন স্কুলের বা কোন? আমি হচ্ছে তখন নবাবগঞ্জ কলেজের একজন স্টুডেন্ট। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি 2023 সালে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জনগণের পাশে থাকার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম ভাইয়া। দেখতে পাচ্ছেন এখানে 2টা আপু মিলে এখানে কিন্তু এখানে বেশি কথা বলার মতো সুযোগ ছিল না। আমি একটু এদিকে দেখাই। দেখছেন যে রাস্তা কিন্তু একদম ক্লিয়ার। আমি আপুর কাছে জানতে চাইলাম যে আসলে তারা কতদিন এই কার্যক্রম পরিচালনা করবে। এই আপুটি বলো, উনি একজন নবগঞ্জ কলেজের স্টুডেন্ট। উনি বললো যে এখানে অটোমেটিক কার্যক্রম চলবে যতদিন পর্যন্ত এখানে কোনো ট্রাফিক পুলিশ নিয়োজিত হয়। প্রতিদিন বলতে এরা আমাদের কাজকর্ম চালিয়ে যাবে। আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? দেখাই ওরা কীভাবে কার্যক্রম পরিচালনা করছে। দেখে কিন্তু খুব ভালো লাগবে যে ছাত্ররাই পারবে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আসলে দেখতে পাচ্ছেন যে এই মাত্র 2টা আমরা চলে গেল, তারা হেলমেট ছাড়া। সবাইকে বলতেছে যে আপনারা হেলমেট পরে বের হবেন। আপাতত এখানে কোনো ট্রাফিক ফাইন বা কোনো কিছু ব্যবস্থা নেই, বাট সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা যেন হেলমেট পরে বের হন। ঠিক আছে, আমরাও সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই হেলমেট পরে বের হবেন।
ঠিক আছে, হেলমেট ছাড়া কেউ রাস্তায় বের হবেন না, যেহেতু ছাত্ররা কিন্তু অনেক অনেক চেষ্টা করছে, সমস্ত বাংলাদেশের ছাত্ররা কিন্তু এখন চেষ্টা করতেছে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তারা সে চেষ্টা করতেছে। আমি একটু সামনের দিকে যাই, আসলে ওনাদের সাথে এখন কথা বলার মতো পরিস্থিতি নাই, কোনো ওরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু ডিউটি করতেছে। তো অনেক ভালো লাগতেছে, বাগমারা বাজারও কিন্তু এখন একদম পরিষ্কার, এখানে কোনো ওভারটেকিং অথবা রং পার্কিং করতে দেওয়া হচ্ছে না। আমি একটু ওদের সাথে কথা বলার চেষ্টা করি, এখানে আমার একটা ভাতিজি রয়েছে, দেখি ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আম্মু একটু এদিকে আসো। আচ্ছা আচ্ছা, আমি এখানে আমার একটা ভাস্তি আছে, ওর সাথে একটু কথা বলি। আম্মু এখানে কি করতেছে বলো? আমি যে ট্রাফিক কন্ট্রোল এগুলো করতেছি, মানে রং সাইডে গাড়ি ঘোড়া এগুলো চলতে দিতেছি না, জ্যাম লাগলে এগুলো ঠিক করতেছি, এগুলাই মানে কেউ পারাপারে সাহায্য লাগলে সাহায্য করতেছি। দাঁড়াও একটা মিনিট।